এই যে আপনি ওই যে হাতের ঝাঁকায়া ঝাঁকায়া যে আপনি ভিডিওগুলা করেন, হ্যাঁ ওই ভিডিওগুলা পুরাই ভাইরাল হয়ে গেছে। সিরাজুল ভাই নাকি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি এই কন্টেন্ট জগতে কিভাবে আসলেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাদের মনে একটু জানতে একটু খুশি দেওয়ার চেষ্টা করি আমি। বর্তমানে আমি এটা পেশা হিসেবে বেছে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এক জায়গায় যাওয়ার পথে দেখা হয়ে গেল সেই প্রিয় বড় ভাই শান্ত ভাই, সেই ভাইরাল বড় ভাই। তো আপনারা হয়তো অনেকেই দেখছেন আমার পেজের মধ্যে ওনার 3-4টা ভিডিও আছে উনি শুটিং করার সময় আমি করেছিলাম। ওই ভিডিওগুলা পুরাই ভাইরাল হয়ে গেছে, মানে ওনার ভিডিওগুলো আমার পেজের মধ্যে এখন ফর ইউতে আছে। তো এখন ওনাকে পাওয়ার পরে আমরা ভাবতেছি ওনার সাথে একটু কথা বলবো। তো চলুন ভাইয়ের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? সিরাজুল ভাই নাকি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিরাজুল ভাই অনেক ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার অনেকেই জানতে চাইতেছে বা আপনারা হঠাৎ করে পাইছি, অনেক কষ্টে পাইছি, তো আপনার সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে? জি জি ভাই। এখন কথা হইলো, আপনি এই কন্টেন্ট জগতে কিভাবে আসলেন? হ্যাঁ, কিভাবে আসলেন এবং আপনি কি ধরনের ভিডিও করেন? হ্যাঁ, আপনি একটু আপনার মুখ থেকে বলেন, সংক্ষিপ্ত আকারে বলবেন। এবং তারপরে আমার কিছু প্রশ্ন আছে, আমি মানে আমার যে অডিয়েন্স আছে, দর্শক আছে, তারা জানতে চায় আর কি আপনার ব্যাপারে কিছু কথা, ওইটা আমি পরে প্রশ্ন করবো। আপনি এই জগতে কিভাবে আসলেন এটা একটু আমাদেরকে বলেন। আসলে ভাই সিরাজুল ভাই অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে এই জগতে আসা মানে কারো না কারো উৎসাহ করতে হয়, কারো না কারোকে দেখতে অনুসরণ করে ছন্দগুলো বলতে হয়। তা আসলে আমার প্রিয় একজন হলো বেল্লাল ভাই। ওনার ছন্দগুলো আমি খুবই মনোযোগ সহকারে আমি দেখি এবং শুনি। উনি এক জায়গায় বলেছিলেন, যদি হাঁটতে চাও সফলতার পথে, তবে অজুহাত করো নিজের সাথে। সিরাজুল ভাই আমার কন্ঠন জগতে আসা আর আপনাদের ভালোবাসায় আজ আমি এতটুক। আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের ভালোবাসা চাই, যে আমি যে কন্টেন্ট জগতে আসছি আপনাদের সাথে কাজ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে কাজ করতে আমি এসেছি কন্টেন্ট জগতে। আর আমি আসলে কাপাসিয়া নিয়ে বেশি ভিডিও বানাই। আমি কাপাসিয়া যে সুন্দর দিকগুলো আছে, সুন্দর জিনিসগুলো আছে, আমি তার সন্ধ্যে সন্ধ্যে বলার চেষ্টা করি। আপনাদের মনে একটু জানতে একটু খুশি দেওয়ার চেষ্টা করি, আমি আপনাদের মনটা ভালো রাখার চেষ্টা করি। আসলে কন্টেন্ট জগতে আমার জীবনে আসা আমার কোনো পেশা ছিল না। বর্তমানে আমি এটা পেশা হিসেবে বেছে নিলাম, কারণ আমার যে জীবনে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে আমি কন্টেন্ট জগতে চলে আসছি। ধন্যবাদ সবাই, আমার পাশে থাকবেন, সবসময় আমার কন্টেন্ট দেখবেন, ভালোবাসা দিয়ে যাবেন আমাকে। আমি ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের দিব। ধন্যবাদ। তো আরেকটা এখন আমরা কিছু প্রশ্ন করি, মানে এই যে দর্শকরা আপনার কাছ থেকে জানতে চায়, মানে আমার কাছ থেকে জানতে চায় যে আপনার কিছু প্রশ্ন আর কি। তো আপনি প্রস্তুত তো? জি ইনশাল্লাহ, বলেন কোন সমস্যা। সেটা হচ্ছে এই যে আপনি ওই যে হাতের ঝাঁকায়া ঝাঁকায়া যে আপনি ভিডিওগুলা করেন, হ্যাঁ আপনি হাতের ঝাঁকান, কথার সাউন্ড একটু জুড়ে, মানে এইরকম ভাবে ভিডিও কেন করেন এটা একটু যদি বলতেন, আমার দর্শকরা মানে জানতে চায়, এটা একটু বলেন, মানে এরকম করেন কেন? আচ্ছা, মজার একটা বিষয়। আসলে আমি যখন কোনো কিছু করতে চাই, আমি জান প্রাণ মন দিয়ে ভিতর থেকে আমি মানে মানে আমি যে মনে করি যে এটা সবচেয়ে শ্রেষ্ঠ, আমার ভালো হবে, আমি এরকম করলে আমার মনে হয় আমার কাছে এটা ভালো লাগছে। জানি না পাবলিকের কাছে, পাবলিসিটির কাছে আমার কিরকম লাগছে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে যে আমি কথা বলবো, জোরে সাউন্ড হবে, সে আমি একটু অভিনয় করবো, হাতে হিলাবো। ভাই অল সাইড আমার মনে হয় আমার কাছে এটা ভালো লাগছে। ঠিক আছে, আর কিছু ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এই ভাইটা কেন এরকম করে ঝাঁকায়। আপনারা অনেকে বলেন যে উনি তো খালি ঝাঁকায়, শরীরে ঝাঁকায় ঝাঁকায় কথা বলে। আসলে আপনারা বুঝতে পারছেন উনি কেন শরীর ঝাঁকায় কথা বলে। তো ধন্যবাদ প্রিয় ভাই আমার, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া করি সবসময় ভালো থাকেন, আমাদের সাথে থাকেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে আমার এই শান্ত ভাইয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা। তো আমার আরও সাথে থাকেন। আর শান্ত ভাইয়ের একটা পেজ আছে এমডি শান্ত শেখ নামে, ওনাকেও ফলো করবেন। উনি খুব ভালো মনের মানুষ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।